Kunal sir, একটু দাঁড়াবেন। I think Oni, you start with the introductions. Use the mic, please. Test for the হ্যালো গুড ইভিনিং সবাই। আজকে আমরা খুবই গর্বিত অ্যান্ড এক্সাইটেড যে ডক্টর কুনাল সরকার, ডক্টর দেবাশিস সেন হ্যাভ জয়েন্ড আস ফর দি ওপেনিং অফ আওয়ার 6th center at Bhawanipur for AccuHealth. AccuHealth's journey started 10 years ago with our first center বারুইপুরে। তারপরে আমরা কসবা, বারাসাত, নরেন্দ্রপুর, সন্তোষপুর আমরা মানুষের কাছে পৌঁছে যাচ্ছি। আজকে ভবানীপুরে আমরা আমাদের 6th center খুলতে গিয়ে খুবই গর্বিত and we thank Dr. সরকার and Dr. Sen to join us. Thank you again. আর আমি এখন আমরা প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে অনির্বাণ এবং AccuHealthের টিমকে কংগ্রাচুলেশনস। I think it requires a lot of hard work to implement a project like this. আজকে হয়তো আমাদের সবার কাছে যে ডায়াগনস্টিক কাজকর্ম বা ডায়াগনস্টিক হেলথ কেয়ার তার মধ্যে খুব একটা একদিক দিয়ে নতুনত্ব আছে, অন্য দিক দিয়ে হয়তো নতুনত্ব নেই। কিন্তু যে জায়গাটায় নতুনত্ব আছে সেটা হচ্ছে যে আমরা সবাই এখন একটা টেকনোলজির সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। এখন হয়তো সেটাকে আর সন্ধিক্ষণ বলা যায় না, সন্ধিক্ষণ ঘটে গেছে। সুতরাং আমাদের সঙ্গে এই যে নতুন টেকনোলজির দেখাশোনা হয়েছে এবং যেটা আমরা অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স in many segments of healthcare বলছি। তো আজকে অনির্বাণকে এবং তাদের সহকর্মীদের অনুরোধ করব যে আজকের দিনে কেবল আমরা দুটো সুগার চেক করলাম, একটা লিপিড প্রোফাইল চেক করলাম, সেটাকে নিয়ে আমাদের মতো কিছু ঘ্যানে প্যানপ্যানে ডাক্তাররা কিছু ওষুধপত্র দিল, কিছু টেস্ট করতে বললো। তো সেইটা হচ্ছে 25 বছর আগেকার মেডিসিন। তো 25 বছর পরেরকার মেডিসিন একটা মানুষের বর্তমান টেস্ট, তার আগের দু একটা টেস্ট লিখে তারা একটা দিক নির্ণয় করবে, তারা একটা ডাইরেকশন দেবে যে কার কোন রকম ঝামেলার রিস্ক ফ্যাক্টর কতটা। এবং সেখানে আমরা আরও এই যে ইমপ্রুভড ডায়াগনস্টিক্স বলতে যেটা বোঝানো হয় তার দুটো দিক আছে। একটা দিক হচ্ছে বেটার প্রগনোস্টিকেশন, যে এখন আমার সুগার 119, অন্য লোকের সুগার 120, তো দুটো লোকের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে না, ইট ইজ নট এ কম্পিটিশন। কিন্তু প্রশ্ন হলো যে কার 119 সুগার নিয়ে অন্যান্য রিস্ক ফ্যাক্টর বেশি এবং কার 120 নিয়ে অন্যান্য রিস্ক ফ্যাক্টর কম। আজকে এই জিনিসগুলো সম্বন্ধে একটা ইন্টেলিজেন্ট কনভারসেশন করার একটা সময় আসছে। সুতরাং আই উড রিকোয়েস্ট যে AccuHealthের যারা রয়েছেন, the whole team of AccuHealth led by very energetic, very young people, যে আমরা যেন আমাদের এই ডায়াগনস্টিক অ্যাক্টিভিটিটাকে একটা ইমপ্রুভড লেভেলে নিয়ে যেতে পারি। I think that is a very interesting and an important way of doing this work. এবং তার সঙ্গে সঙ্গে আজকে যারা ডায়াগনস্টিক্সে আছেন, they must be very excited because there is a lot of dimension to be explored about যেটাকে আমরা personalized medicine বলছি। যে আমরা ভাজ করে অনেক রকমের অসুখের ওষুধপত্র লিখি উইদাউট নোয়িং যে কোন ওষুধটা কার কাজে লাগবে, কার কাজে লাগবে না, কার তাতে একটা মেবি তার হয়তো একটা ইনহেরেন্ট জেনেটিক মিউটেশন আছে which will make that treatment ineffective. তো সেখানেও কিন্তু improved diagnostics has a very critical role to play. সামনে যে কটা বিরাট সমস্যা আছে, যে সমস্যাগুলো নিয়ে আমরা যারা কাজ করছি, এই আমি আজকে এখানে আসার আগে বলে সারাদিনে গোটা 5 হার্ট অপারেশন করে আসা হলো। তো আমরা এই মেরামতির কাজগুলো খুব ভালোই করে যাচ্ছি, কিন্তু এখন চিন্তা হচ্ছে যাতে অ্যাক্সিডেন্টগুলো না হয়, যাতে মেরামতটা না লাগে, সেই ব্যাপারটা বুঝতে হবে। এই সপ্তাহেতেই আমি বোধহয় অপারেশন করেছি, বাড়ি গেছে অন্তত 3 জন পেশেন্ট যাদের বয়স 40, 41, 39, 42, তারা ডায়াবেটিক, নানান রকম ঝামেলায় পড়ছে। সো টাইম হ্যাজ কাম ফর আস টু গেট আমাদের অন্তর্দৃষ্টিটা একটু বাড়াতে হবে এবং আমাদের এখানে there is a lot of work to be done
in prognostication, prediction, and improved treatment of metabolic syndromes. হয়েছিল 1926 সালে, 100 বছর হয়ে গেছে। না হলে ভারতীয় ইঞ্জিনিয়ারদের মতো অবস্থা হবে। 105 বছর হয়ে গেছে, এখনো একটা জেট ইঞ্জিন তৈরি করে উঠতে পারে, খালি পরীক্ষায় পাস করছে আর পালিয়ে যাচ্ছে। তো সেগুলো অন্যরকমের ব্যাপার। সো রিমেম্বার, there is no fun in the game at all now. Saying যে ডায়াবেটিস কজেস হার্ট ডিজিজ, 1926 সালে জানা গেছে। স্মোকিং থেকে লাং ক্যান্সার হয়, এটা জানা গেছিল 1959 সালে। So what is new? What are we doing today? That is a very important idea. আর আমাদের এরকম ছোট ছোট ফুটপ্রিন্ট, ছোট ছোট কাজের মধ্যে যেন আমাদের একটু বুদ্ধিশুদ্ধিগুলো প্রকাশ পায়। কারণ বাঙালির একদিকে আত্মমর্যাদা, আরেকদিকে বুদ্ধিশুদ্ধি, দুটো নিয়ে প্রশ্ন উঠছে। তো দেখা যাক আমরা কোনটা আগে ফিরে পাই, অনেকটা বুদ্ধি না খানিকটা মর্যাদা, সেটা ভবিষ্যৎ বলবে। থ্যাংক ইউ। ডক্টর কুণাল যেটা বললেন, আমারও এটাই বলার। মাই অনলি রিজন আমি এখানে এসেছি, যে এখানে আমি খুব খুশি হলাম কালকে অনেকবাবুর সঙ্গে কথা বলে, যে এই ডায়াগনস্টিক সেন্টার থেকে কিন্তু ওরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আস্তে আস্তে ব্যবহার করবে, বাংলার মানুষের কাছে, কলকাতার মানুষের কাছে অ্যাডভান্টেজ আনবে। কি সাংঘাতিক কাজ হচ্ছে জানেন? এই যে আমরা আজকাল সবাই তো গুগল ডাক্তার হয়ে গেছি, ডক্টর সরকারকে জিজ্ঞেস করার দরকার নেই, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলাম বুকে ব্যথা হচ্ছে কি হয়েছে, ওকে তো উত্তর দিয়ে দিচ্ছে। কিন্তু এই যে আপনি প্রশ্ন করছে, এই যে আমি স্মার্ট ওয়াচ পড়েছি, এই যে সমস্ত তথ্য সারাক্ষণ নিচ্ছে, সেটাকে ব্যাক এন্ডে আলোচনা করে এখন LHM হয়েছে। LHM কি? LLM আপনারা জানেন বোধহয়, চ্যাট জিপিটিতে আজকাল সবাই জানেন, চ্যাট জিপিটি চলে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, অর্থাৎ এই শব্দটার পর কোন শব্দ আসবে এটাও প্রেডিক্ট করে। LHM লার্জ হেলথ মডেল হচ্ছে এই অসুখ প্রোফাইলের পর ওর কী কী হতে পারে। আপনি সারা জীবনে যত ডায়াগনস্টিক করেছেন, সারা জীবনে গুগলকে যত জিজ্ঞেস করেছেন, সারা জীবনে যত আপনার স্মার্ট ওয়াচ এবং ফিটবিট আপনি করেছেন, সব অ্যানালাইজ করে গত পরশু দিন ল্যান্ডসেটে একটা আর্টিকেল বেরিয়েছে, তাতে বলছে ডেলফি 2M বলে একটা মডেল বেরিয়েছে। 2M মানে 2 মিলিয়ন লোকের ডেটা দিয়েছে, এবং তারা আগামী 10 বছরে 1000টা অসুখের কী কী হতে পারে এই ডায়াগনস্টিক দিয়ে তারা প্রেডিক্ট করতে শুরু করেছে, যদিও বাজারে এখনো আসেনি। তা আমি বলবো এই দিকে যখন আমরা যাব, যখন ছোট ছোট উপকারগুলো আমাদের কাছে আসবে, ইতিমধ্যেই বলছে ওদের দেশে প্রত্যেক দিন মানুষের আয়ু 5 ঘন্টা করে বেড়ে যাচ্ছে, এত টেকনোলজি বাড়ছে। তো আমাদের দেশে, আমরা গরিব হলেও আমাদের দেশেও এগুলো কিন্তু আনতে হবে। আমরাও বাঁচতে চাই, ভালোভাবে বাঁচতে চাই। তো অনির্বাণ বাবুর এই অ্যাকিউ হেলথ যদি ভবানীপুর সেন্টার থেকে এই জিনিসগুলো আস্তে আস্তে আনতে পারেন, আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।